আসসালামু আলাইকুম দর্শক, আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার ও হেলদি একটি ড্রিঙ্কস, খেজুর বাদাম ও কলার মিল্কশেক বা লাচ্ছি। গরমের দিনে এটি হতে পারে খুবই স্বাস্থ্যকর পানীয় একটি ড্রিঙ্কস, যেটা তৈরি করতে সময় লাগে সত্যি অনেক বেশি কম। যদি বাসায় একটি ব্লেন্ডার থাকে তাহলে চটজলদি এই রেসিপিটি ইফতারের জন্য অথবা যে কোনো দিনে খুব বেশি গরম পড়লে কলিজা ঠান্ডা করার জন্য এই রেসিপিটি আপনারা করে ফেলতে পারেন। তো আশা করছি বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের মূল রেসিপি। আমি কীরকমভাবে খেজুর বাদাম, কলা এবং তরমুজের শরবতটা বানাচ্ছি। তো রেসিপিটি করার জন্য এখানে আমি দেখতেই পাচ্ছেন নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস আর নিয়েছি কলা। কোনটা কীরকম নিয়েছি সেটা এখন আপনাদেরকে বলে দেব। আমি কাঠবাদাম নিয়েছি 30 পিস, আর নিয়েছি কাজু বাদাম 30 পিস, আর নিয়েছি কিছু চীনা বাদাম, তার সাথে নিয়েছি 2টা কলা, আর নিয়েছি 4টা খেজুর এই রমজানের দিনে সবারই বাসায় কম বেশি থাকে, হয়তোবা আপনাদের কাছে এই বাদামগুলো থাকে না, তবে এই হেলদি খাবার খেতে হলে কিনেই খেতে হবে, কি আর করার। তো আমি কলাগুলোকে এবার ছিলিয়ে নিচ্ছি। একটা কলা দিলেও হবে, তো আমি 2টা কলা ব্যবহার করছি। কলাগুলো আমার ছোট এই জন্য আর কি। তো কলাগুলোকে ছিলে নেওয়া হয়ে গেছে, আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো এখানে আমি একটা ব্লেন্ডারের জুসারের জার নিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে সবগুলো ড্রাই ফ্রুটস, কলা, খেজুর, বাদাম আমি দিয়ে নেব জুসারের জারে। তো দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে 2 গ্লাস লিকুইড দুধটাকে আমি গরম করে ঘন করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি জুসারের জারে দিয়ে দিলাম। এই যে আমি ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি, দেখুন ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আপনাদেরকে নেড়েচেড়ে একটু দেখাচ্ছি এর ঘনত্বটা ঠিক কতটুকু। তো আমি আপনাদেরকে একটু গ্লাসে পরিবেশন করে দেখাচ্ছি। ঢালার সময় নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ঘন হয়েছে। তো এবারে আমি এগুলোকে একটু কিশমিশ, বাদাম দিয়ে পরিবেশন করে নেব, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে, আর দেখতে সুন্দর লাগলে কিন্তু খেতেও ভালো লাগবে। তো এই ডেকোরেশনটা কিন্তু অপশনাল, আপনাদের দেওয়ার প্রয়োজন নেই, আপনারা জাস্ট জুস করেই খেয়ে নেবেন। তো আমি দেখার সৌন্দর্যে আর কি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে উপর থেকে কিছু পেস্তা বাদাম দিয়ে নিলাম কিশমিশ দেওয়ার পর, আর উপর থেকে একটা কাঠবাদাম দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে এই জন্য। তো দেখুন গরমে ঠান্ডা এরকম জুস খেলে কিন্তু শরীর, মন, স্বাস্থ্য অনেক বেশি ভালো থাকবে। আপনারা রমজানে এই রেসিপিটি করে খাবেন। চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। আমি এখানে তরমুজের অর্ধেকটা নিয়ে নিয়েছি। গোটা তরমুজ নিয়ে এসেছিল, অর্ধেকটা আর কি কেটে খেয়েছি, আর বাকিটা ভাবলাম একটু শরবত খাই তাহলে ভালো লাগবে। আর আমার ছোট্ট বাবুটাও ও বায়না ধরছিল ও যে জুস খাবে তরমুজের। ও তরমুজ খুব একটা পছন্দ করে না, তারপরে যে ও জুস খেতে চেয়েছে, তাহলে তো আমি মা হিসাবে এটা আমাকে করে দিতেই হবে। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে কিন্তু আমি তরমুজটাকে কেটে নিয়ে নিচ্ছি। তো তরমুজগুলোকে কিভাবে কাটছি ভিডিওতে একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আপনারা ছুরি দিয়ে কাটতে লাগলে একটু সাবধানতার সাথে কাটবেন, তা না হলে হাত কেটে যেতে পারে। যাদের অভ্যাস নেই তারা কিন্তু পারবে না। বন্ধুগণ, আমি অফ ক্যামেরায় সবগুলো তরমুজকে খোসা থেকে ছাড়িয়ে নেব। দেখুন ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর যে আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ছোট টুকরো করে কাটলে ব্লেন্ডারে ব্লেন্ড করা অনেক বেশি সহজ হয়, খুব চটজলদি হয়ে যায় এজন্য আর কি। যদি গোটা দেন তাও হয়ে যাবে, খুব দ্রুতই হয়ে যাবে, সমস্যা নেই। তো সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন, ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। তো দেখুন সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আমি একটা বাটিতে উঠিয়ে নিয়ে নিচ্ছি। তারপর আমি চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। এই যে এখানে আমি ব্লেন্ডারে জুসারের জার নিয়ে নিয়েছি। জারের ভেতরে আমি সবগুলো তরমুজই দিয়ে নেব। অবশ্যই সবগুলোই দিয়ে নিতে হবে, বিচি ফেলানো তো সম্ভব না, বিচিগুলোও কিন্তু গলে যাবে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি। যেহেতু তরমুজটা মিষ্টি, খুব বেশি মিষ্টি খাবো না, এজন্য অল্প করে দিয়ে নিলাম। আর দিয়ে দিলাম বেশি টেস্টির জন্য 1 চামচ বিট লবণ। আর দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি জুসারের মগটাকে
ঢাকনা দিয়ে আটকে চলে যাব এটাকে ব্লেন্ড করে নিতে। দেখুন আমি ব্লেন্ড করতে চলে গেলাম, এই যে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ছেঁকে নেব, তলে কিন্তু অনেক ময়লা থাকে, সেগুলোকে ছেঁকে নিতে হবে। তো আমি এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, আপনারা চাইলে পাতলা কাপড়েও এটাকে ছেঁকে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এরকম যদি ছাঁকনি না থাকে, তবে এরকম ছাঁকনি থাকলেই কিন্তু বেশি সুবিধা হয়, একটু তাড়াতাড়ি পড়ে আর কি। তো দেখুন কতটা ময়লা বের হয়েছে। এবার এগুলোকে আমি ফেলে দেব, ওগুলো আর খাওয়ার প্রয়োজন নেই। উপরে যে ফেনাগুলো দেখতে পাচ্ছেন, এই ফেনাগুলোকে আমি উঠিয়ে নেব, দেখতে সুন্দর লাগছে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না, এই জন্য ফেনাগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। হালকা পাতলা আছে, সবগুলো আসলে পরিষ্কার করে তুলে নেওয়া সম্ভব না। এবার আমি আপনাদেরকে একটা গ্লাসে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে গ্লাসের তলায় বরফ দিতে পারেন। আমার যেহেতু গলার সমস্যা, এই জন্য আমি বরফ টরফ ব্যবহার করি না আর কি, আমি নর্মাল পানিতেই বেশি জুস খাওয়ার চেষ্টা করি। তো দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক স্বাস্থ্যকর। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।